السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في مقام آخر: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس إلى آخر الآية. آمنت بالله صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সঙ্গে জোর আওয়াজে দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে আলি শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে এক আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এজন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, মাহে রমজান চলছে, আজকে দ্বিতীয় রমজান। বছরের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাস। রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস, জীবন গঠন করার মাস। রমজান মাসটা হচ্ছে ইবাদতের সিজন। ব্যবসার যেমন সিজন থাকে, সব ব্যবসা সবসময় একরকম হয় না, হয় প্রত্যেক ব্যবসার ডাল সিজন থাকে। আবার এক সময় ভালো ব্যবসা হয়। এই রমজানে যে পরিমাণ কাপড় চোপড় বিক্রি হবে সারা বছর এরকম বিক্রি হয় না। শীতকালে যে পরিমাণ রড টিন বিক্রি হয় বর্ষাকালে ওরকম কি হয় না, বিক্রি হয় না। ব্যবসার যেমন সিজন থাকে, তো মুমিনের জন্য ইবাদতের সিজন হচ্ছে রমজান মাস, কোন মাস। ব্যবসায়ী যেমন তার ব্যবসাকে সিজনকে সামনে রেখে সকল ঝামেলা মুক্ত হয়ে সে তার ব্যবসায় মনোযোগী হয়, ব্যবসায় আত্মনিয়োগ করে, ঠিক অনুরূপ মুমিনের জন্য 11 মাস যাই হয়েছে আর তাই হয়েছে, এই একটা মাস যেন অন্তত আগের 11 মাসের তুলনায় ব্যতিক্রম হয়, ভালো কিছু হয়, ইবাদত যেন বেশি হয়, এই চেষ্টা করা উচিত, এই হিম্মত করা উচিত। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি 2 মাস আগে থেকেই নিয়েছেন এবং দোয়াও শিখাইছেন উম্মতকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং রমজানের আগে শাবান মাসে বেশি রোজা রাখছেন, কেন? রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। তো রমজান মাস আমাদের কাছে আসছে, অত্যন্ত দামি মাস, বরকতপূর্ণ মাস। রমজান শব্দটি রমজুন ধাতু থেকে উৎকলিত। রমজান অর্থ হচ্ছে জ্বালানো, পোড়ানো, ভস্ম করে দেওয়া, ছাই করে দেওয়া। অর্থাৎ মুমিন যদি সিয়ামের হক আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহ তাআলা যেভাবে রোজা রাখতে বলেছেন সেভাবে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় রোজা রাখে, আল্লাহ তাআলা ফরমাবরদারি করে, এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পাপ রাশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। রমজান মাস রোজা রাখতে হবে, হিম্মত করা। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মতটা হচ্ছে ইসমে আযমের মতো। ইসমে আযম হচ্ছে এমন একটি দোয়া, যে দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়া হয় তাই আল্লাহ তাআলা দান করেন। এখন এই দোয়াটা কোনটা, এটা আল্লাহ তাআলা এবং তার রাসূল স্পষ্ট করে বলে যাননি, এটার ভিতরে হিকমত আছে। হিম্মতের নাম ইসমে আযম। আপনি যদি কোনো কাজ করার হিম্মত করেন, সহজ হয়ে যাবে। পরীক্ষার্থী সকাল 6টায় যদি পরীক্ষা থাকে, সে দেখবেন রাত 4টায় উঠে যায়। কথা বলেন, উঠে যায় না? পরীক্ষার গুরুত্ব তার কাছে আছে। তো আপনার কাছে যদি রমজানের গুরুত্ব থাকে, তো সাহারির সময় আপনার জন্য ওঠা, তারাবির জন্য 2 ঘন্টা ব্যয় করা, এটা আপনার জন্য কষ্টের কিছু না, যদি গুরুত্ব আপনার মাঝে থাকে, হিম্মত যদি থাকে। এক বুজুর্গ ইসমে আযম জানতেন, তো তার মুরিদ এসে জিজ্ঞেস করলো, হুজুর আমাকে ইসমে আযম শিখিয়ে দিন। বুজুর্গ বললেন, তুমি এটা কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, যাকে তাকে ইসমে আযম শেখানো যায় না। মুরিদ বলতেছিল, না হুজুর আমি পারবো, আমাকে শিখান। তো বুজুর্গ তাকে একটা পরীক্ষা দিলেন, তুমি আজকে যাবে অমুক রাস্তার মোড়ে গিয়ে সারাদিন কি কাজকর্ম হচ্ছে এটা আমাকে দেখে আমাকে জানাবে। তো কথা অনুযায়ী মুরিদ চলে গেল রাস্তার মোড়ে, গিয়ে দেখতে পেল এক বুজুর্গ, বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ,
সারাদিন জঙ্গলে কাঠ কেটে লাকড়ি কেটে বাজারে এনেছে, মুড়ে এনেছে বিক্রি করার জন্য, যে বিক্রি করে যে টাকা পয়সা সে পাবে, এটার দ্বারা তার জীবিকা নির্বাহ করবে, সংসারের খরচ কেনাকাটা করবে। কিন্তু কিছু নৌজওয়ান ছেলে ওই বয়োবৃদ্ধ মানুষের লাকড়িগুলো ছিনিয়ে নিয়ে গেল। শুধু ছিনিয়ে নিয়ে যায় নাই, তাকে মারধর করে চলে গেল। লোকটি কিছুই বলল না, অসহায়ের মতো ফিরে আসলেন। তো এই মুরিদ এই দৃশ্য দেখে চলে আসলেন। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি সারাদিন কি দেখলে? ঘটনা সব খুলে বলল। তো বুজুর্গ জিজ্ঞেস করলেন, তখন তোমার কি মনে হয়েছিল যখন যুবকরা ওই বুজুর্গের হাত থেকে লাকড়িগুলো ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেছে? তো যুবকটি বলতেছিল, আমার মনে চাইছিল যদি আমি ইসমে আজম জানতাম, যদি কি আমি ইসমে আজম জানতাম, তাহলে বদদুয়া করে যুবকগুলোকে শেষ করে দিতাম। তো বুজুর্গ তখন বললেন, আমি ইসমে আজম ওই যে বয়োবৃদ্ধ মানুষ যার লাকড়ি ছিনিয়ে নেওয়া হয়েছে তিনি কিছুই বলেন, তার কাছ থেকে আমি শিখেছি। তো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ইসমে আজম সকলকে শেখানো যায় না, তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। তো ইসমে আজম হচ্ছে হিম্মতের নাম ইসমে আজম। আপনি যদি চান রোজা রাখবেন, কোনো বাধায় আপনার জন্য কিনা বাধা না। রমজান মাস আসলে দেখবেন কিছু যুবক ভাই গ্যাস্ট্রিক হয়ে যায়, সারা বছর ওনারা ভালো থাকেন, রমজান মাস আসলে কি ওনার গ্যাস্ট্রিকের বাহানা, এই বাহানা সেই বাহানা। আপনার আসলে গ্যাস্ট্রিক হয়েছে, কি পরিমাণ গ্যাস্ট্রিক আপনি রোজা রাখলে আপনার জন্য সমস্যা, নাকি রোজা রাখতে পারবেন, এটা দুনিয়ার কেউ না জানলেও যিনি জানার তিনি কি জানেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের গোপন খবর সম্পর্কে অবগত আছেন। এই সামান্য গ্যাস্ট্রিকের বাহানা দিয়ে রোজা ছাড়বেন না। সামান্য পেট ব্যথা, সামান্য জ্বর, সর্দি কাশি, এগুলো কোনো রোগ না, স্বাভাবিক বিষয়। হিম্মতের নাম ইসমে আজম। আপনি যদি চান রোজা রাখবেন, অবশ্যই রাখতে পারবেন। অনেক রিকশাওয়ালা সারাদিন রিকশা চালিয়ে রোজা রাখে না? আর আপনি যুবক ছেলে, 20-25 বছরের তাগড়া জওয়ান, আপনি এসির ভিতরে থেকে কোনো কষ্টের কাজ নাই, শারীরিক কোনো পরিশ্রম নাই, আর আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন না। আশ্চর্যের বিষয়। রমজান মাস এটা ইবাদতের মাস, জীবন গঠন করার মাস। রমজান মাসে হোটেল খোলা না রাখা চাই দিনের বেলা। হ্যাঁ, আপনি ইফতারের সরঞ্জাম আপনি 3টার থেকে সাজান, সমস্যা নেই। ভাতের হোটেল। আপনার এই কাজের মাধ্যমে যেন আরেক মুসলমান ভাই তার রোজা ভাঙতে কিনা হয়, প্ররোচিত না হয়, এটা আপনার জন্য দায়িত্ব। রমজান মাসে দিনের বেলা হোটেল খোলা না রাখার জন্য অনুরোধ করছি। তো হিম্মতের নাম ইসমে আজম। আপনি যদি চান রোজা রাখা খুব সহজ। রোজা না রাখলে কি শাস্তি, কত ওয়াইদ ধমকি আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাযান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন, যে ব্যক্তি রমজান মাসের একটি রোজা ভাঙলো, মিন গায়রি মারাজিন, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজ, কোন রুখসত ছাড়াই। রুখসত বলতে শরীয়ত যে সকল ক্ষেত্রে আপনাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে। শরঈ সফর, সফরের দূরত্ব, এমন সফর করছেন যে সফরে আপনার কষ্ট হচ্ছে রোজা রাখতে, শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে, রোজা না রাখতে পারবেন, বাকি সফর শেষ হওয়ার পরে আপনি কি করবেন? পরবর্তীতে কাজা আদায় করবেন। ওই সময় রোজা রাখতে হবে, রাখতে পারলে ভালো। যদি রাখতে আপনার কষ্ট হয়, শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে। ওয়ালা মারাজিন, এমন কোন অসুস্থতা যে অসুস্থতার কারণে বিজ্ঞ মুসলিম ডাক্তার আপনাকে বলেছে যে রোজা রাখলে আপনার শারীরিক ক্ষতি হবে, রোগ আরো বেড়ে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে, জীবন নাশের আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার কি আছে, অনুমতি আছে। এই দুই কারণ ছাড়া এমনি এমনি খামাখা কেউ যদি একটা রোজা ভঙ্গ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াখজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, সে যদি রমজানের বাইরে সারা জীবন রোজা রাখে একটা রোজার জন্য, তারপরেও এর কাজার হক কি হবে না, আদায়। আর আমরা হেলাই খেলাই কত যুবক ছেলে রোজা রাখতেছি না, আছে না? 4 হোস্টেলে দেখবেন যে পর্দা দেওয়া আছে, সারা বছর পর্দা নাই, রমজান মাসে পর্দা দেওয়া হয়, আর পর্দার ভিতরে ঢুকে ইয়ং জেনারেশন চা খাইতেছে, ফাস্ট ফুড খাইতেছে, আর কত কিছু খাইতেছে। যে খায় তার ভিতরে একটা সুরসুর ভাব থাকে, কথা বলে না, থাকে না? রোজা এমন একটা ইবাদত, দেখেন শরীয়তে নামাজের কথা কোরআনে কারীমে আসছে, যাকাতের কথা আসছে,
হজের কথা আসছে, কোনো ইবাদতের এত ডিটেইলস আসে নাই যতটা ডিটেইলস রোজার কথা আসছে কোরআনে। পুরো একটা রুকু, আমি যে রুকু থেকে আয়াত তেলাওয়াত করেছি 183তম আয়াত সূরা বাকারার, এখান থেকে নিয়ে পুরো রুকুটাই কি হয়েছে ছিল রোজা কেন্দ্রিক। রোজা কখন শুরু হবে, কখন শেষ হবে, রোজা অসুস্থ হলে কিভাবে রাখবে, রোজা রাখতে পারলে ফিদিয়া কি হবে, সুস্থ অবস্থায় কি হবে, সফর অবস্থায় কি হবে, ইত্যাদি বিস্তারিত আলোচনা কি এক রুকুতে ধারাবাহিক চলে আসছে। আল্লাহ তাআলা কোনো ইবাদতের ক্ষেত্রে বলে নাই যে নামাজ আমার, হজ আমার, যাকাত আমার, এই শব্দ বলে নাই, কিন্তু সওমের ক্ষেত্রে বোঝা সওমুলি, সওমটা কি আমার। আল্লাহ নিজের দিকে এটা বিশেষায়িত করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। এর আরেকটি কারণ মুহাদ্দিসিনে কিরাম বলেন যে আল্লাহ তাআলা খান না। আল্লাহ তাআলা খান, পানাহারের প্রয়োজন আছে? আল্লাহ তাআলা পানাহার করেন না। বান্দা যেহেতু রোজা রাখার মাধ্যমে ওই পানাহার না করা একটা সিফত তার ভিতরে চলে আসে, এই সিফতটা আল্লাহ তাআলা খুব পছন্দ করে। কি করে? ওই সামান্য একটা সিফতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাওমটাকে, বান্দার এই আমলটাকে নিজের দিকে নিসবত করেছেন সাওমুলি। সকল ইবাদতের ক্ষেত্রে কথা বলেন না, কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, সাওম শুধু আমার জন্য, খালেস আমার জন্য। আমরা নামাজ পড়তে আসি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে যে মানুষ আমাকে দেখবে, মানুষ আমাকে নামাজি বলবে, সম্মান করবে। যাকাত আমরা দেই, মানুষ দেখবে যাকাত দিতেছি, মানুষের অনেকের উদ্দেশ্য থাকে মানুষ দেখুক আমি যাকাত দিচ্ছি। হজ করে আসেন, মানুষ জানে, পাবলিসিটি হয়, জানে সবাই, সবাই সবার কাছে বলে যায়। সিয়ামের মধ্যে একটা ইবাদত, আপনি চাইলে মানুষের আড়ালে গিয়ে আপনি রোজা ভাঙতে পারেন। কথা বলেন, রুমে একা আছেন, 3টা রুম, এক রুমে আপনার স্ত্রী, আরেক রুমে বাচ্চারা, আরেক রুমে আপনি আছেন, আপনি চাইলে খেতে পারেন আড়ালে, এক গ্লাস পানিও পান করতে পারেন, কিন্তু আপনি করতেছেন না, কার ভয়ে? যে খালেস ইবাদত। কি ইবাদত ভাই? আপনি যখন গোসলখানায় যান, আপনি চাইলে সেখানেও পানি পান করতে পারেন, কিন্তু করতেছেন না তো কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভয়ে। যেন সিয়াম এটা হচ্ছে খালেস ইবাদত আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা এই কথা বলেছেন আস-সাওমু লি, সাওমটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি স্বয়ং কি করব? এর জাযা এবং প্রতিফল দান করব। সকল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দান করবেন, কিন্তু সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা স্বয়ং তার নিজ কুদরতি হাতে দান করবেন। ওফি রিওয়ায়াতিন ওয়া আনা উজা বিহি, আরেক riwayate হচ্ছে আমি স্বয়ং আল্লাহ তাআলা রোজার প্রতিদান। আল্লাহ যদি কারো হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যদি কারো হয়ে যায়, তার গোটা জগৎ, গোটা কায়নাত তার হয়ে যায়। আল্লাহ তাআলা যদি আমার আপনার হয়ে যায়, কিছু দরকার আছে ভাই? আর কিচ্ছু দরকার নেই। কারণ এটা শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, সেটা কুপ্রবৃত্তিকে এবং তার পানাহারকে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য সে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। এজন্য আমি রোজার প্রতিদান নিজ কুদরতি হাতে দান করব। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানে যখন প্রথম রোজা, প্রথম রাত্র আসে, অর্থাৎ এই যে বুধবার দিবাগত রাত যেখান থেকে আমরা তারাবি শুরু করেছি, মাগরিবের সময় থেকে রমজান শুরু হয়ে গেছে। ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ওয়া মারাদাতুল জিন, এবং জিন্নাতের ভিতরে যেগুলো দুষ্ট অবাধ্য জিন যারা, তাদেরকে কয়েদ করে রাখা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দী করে রাখা হয়। আর কি করা হয়? জাহান্নামের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এগুলো আর বন্ধ করা হয় না রমজান মাসে। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর রমজান মাসে কি করা হয় না? খোলা হয় না। আর ওয়ানাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, তুমি আকবিল, কল্যাণের কাজে অগ্রসর হও, নেকির কাজে অগ্রসর হও। আর ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে পাপাচারী, যে নিজেকে গুনাহের কাজে লিপ্ত রেখেছো, আকসির, সংযত হও। কি হও? ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে এই রমজান মাসে মুক্তি দান করেন। ওয়াদালিকা কুল্লা লাইলা, আর এই ডাকটা, এই যে হে কল্যাণকামী অগ্রসর হও, আর হে পাপাচারী তুমি সংযত হও, এই ডাকটা আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রি দিতে থাকেন। এবং
প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। রমজান মাস আসছে, আমরা যেন গুনার কাছ থেকে সংযত হই, আমরা যেন বেশি বেশি ইবাদতের কাজে মগ্ন হওয়ার কি করি, চেষ্টা করি। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানা রমাজান হাযরানা রমাজান, আমাদের কাছে রমজান মাস আসছে, এটা বরকতের মাস, রহমতের মাস। ইয়াগশাকুমুল্লাহু ফীহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রমজান মাসে বিশেষ দৃষ্টি প্রদান করেন। ওয়া ইউনজিলুর রাহমা, রহমত প্রদান করেন। ওয়া ইয়াহুত্তুল খাতায়া, বান্দার পাপরাশিকে মোচন করেন। ওয়া ইস্তাজিবু ফীহি দুআ, বান্দার দোয়াকে আল্লাহ তাআলা রমজান মাসে কবুল করেন। কাজেই আল্লাহ তাআলা তিনি চান তোমাদের তানাফুসকে আল্লাহ তাআলা দেখতে চান। তানাফুস মানে প্রতিযোগিতা, তার মানে ইবাদতের ক্ষেত্রে তোমাদের প্রতিযোগিতা আল্লাহ তাআলা দেখতে চান। কে কত বেশি সুন্দর করে সিয়াম পালন করতে পারে, কে কত বেশি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, কে কত বেশি সুন্দর করে নফল নামাজের ইহতিমাম করতে পারে, কে কত বেশি দান সদকা করতে পারে, কে কত বেশি দ্বীনের কাজে নিজের সময়কে ব্যয় করতে পারে, এই প্রতিযোগিতা আল্লাহ তাআলা দেখতে চান। এবং ওয়াইবাহি বিহুম মালাইকাতা, আল্লাহ তাআলা তোমাদের এই ইবাদতের প্রতিযোগিতা নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। কি করেন? গর্ব করেন। ফাইন্নাশ শাকিয়া মান হারুমা মিন রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, সে বড় কপাল পোড়া হতভাগা যে রমজান মাস পেয়েও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, সে বড় কপাল পোড়া। আরেক হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিয়াত উম্মতি খামসুন, আমার এই উম্মতকে রমজান মাসে 5টি জিনিস দান করা হয়েছে বিশেষভাবে, যা অন্য কোনো উম্মতকে দান করা হয়নি। এটা উম্মতের ফ্যাসিলিটি, উম্মতের বৈশিষ্ট্য, উম্মতের মুহাম্মদের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছেন কোন উম্মতকে দেওয়া হয়নি। এক নাম্বার, খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের গন্ধ মিশকে আম্বরের চেয়েও উত্তম। এই গন্ধ বলতে কোন গন্ধ? দাঁতের গন্ধ, মুখের গন্ধ না। অর্থাৎ রোজা রাখার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে পাকস্থলীর ভিতরে যে গন্ধ তৈরি হয়, ওই গন্ধ, মুখের দুর্গন্ধ না। মুখ পরিষ্কার করে রাখা এটা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, রমজানের বাহিরেও যেমন সুন্নত, রোজা রেখেও কি অনেকে মনে করে হাদিসের দৃষ্টিতে যে আমার গন্ধ তো চলে যাবে মিসওয়াক করলে, না। এই গন্ধ পাকস্থলীর গন্ধ, মুখের দুর্গন্ধ না। রোজা সময়ও মিসওয়াক করবেন, সাহারির সময় করেন, ঘুম থেকে উঠে করেন, প্রত্যেক নামাজের শুরুতে করেন, ঘরে ঢোকার সময়, ঘরে বের হওয়ার সময়, কোথাও যাওয়ার সময় মিসওয়াক করা সুন্নাহ করবেন। রাসূল নিয়মিতই মিসওয়াক করছেন। মিসওয়াক করতে গিয়ে যদি দাঁত দিয়ে রক্তও বের হয় কোনো সমস্যা নেই, রক্ত ফেলে দিবেন, রক্ত ঢিলবেন না। কিন্তু রক্ত বের হলেও রোজা কি হবে না? ভঙ্গ হবে না। হ্যাঁ, রোজা রেখে ব্রাশ করা যাবে না, পেস্ট ব্যবহার করা যাবে না, মাজন ব্যবহার করা যাবে না, কয়লা ব্যবহার করা যাবে না। তাহলে রোজা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। কারণ পেস্টের একটা স্বাদ আছে, মাজনের একটা স্বাদ আছে, ঠিক আছে না ভাই? আর যদি এই পেস্টের স্বাদ ভিতরে চলে যায়, রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কিন্তু মিসওয়াক করলে কি হয় না? রোজা ভঙ্গ হয় না। তো এক নাম্বার, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি মিশকে আম্বরের চেয়েও প্রিয়। এটা অনেকগুলো ব্যাখ্যা। শেখুল হাদিস আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আল মুআত্তার ইমাম মালিকের ব্যাখ্যা গ্রন্থ আল আউজাজুল মাসালিক, আরবি ব্যাখ্যা গ্রন্থ, এখানে 8টা ব্যাখ্যা লিখেছেন। ওগুলো বড় সময় নাই আমার, বাস হাকিকি অর্থে বুঝেন। প্রেমিকার অনেক জিনিস, প্রেমিকের কাছে সবকিছু কি লাগে? ভালো লাগে। তার চুলের বাঁধনটাও মজা লাগে, তার চলাটাও মজা, তার সবকিছুই মজা। কথা বলে না তো? বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যায়, বান্দার সবকিছু আল্লাহ তাআলার কাছে কি লাগে? তখন ভালো লাগতে থাকে। এক নাম্বার। ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতাম। দুই নাম্বার, এই উম্মতের বৈশিষ্ট্য রমজান মাসে রোজাদারদের জন্য আল্লাহ তাআলার মাখলুকাতের ভিতরে যারা মাছ, সমুদ্রের মাছ, এরা ইস্তিগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতাম। তিন নাম্বার, ওয়া ইউযায়্যিনু লাহুমুল জান্নাহ। প্রত্যেকদিন
প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা জান্নাত রোজাদারদের জন্য জান্নাতে সাজান, জান্নাতে কি করেন? ডেকোরেটেড করে সাজান। কাদের জন্য? রোজাদারদের জন্য। জান্নাতে যখন রোজাদার যাবে, যাওয়ার আলাদা দরজায় আছে রায়্যান। রোজাদাররা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সেই দরজার নাম কি ভাই? রায়্যান। এর আগে এই রোজা অন্য কেউ প্রবেশ করবে না, সকল সায়েম এই দরজা দিয়ে প্রবেশ করে দরজা বন্ধ করে দেওয়া হবে। এই রোজাদারদের কি বৈশিষ্ট্য? জান্নাতে সাজাতে থাকে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা কি করতে? ওই যে এক riwayate আসছে সমুদ্রের মাছ, আরেক riwayate আসছে হিতানের পরিবর্তে ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালায়েকা। ফেরেশতারা তাদের জন্য কি করতে থাকে? রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া মকবুল, কারণ তাদের কোনো গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতাই নাই। কথা বলে জিন এবং ইনসানের গুনাহ করার যোগ্যতা আছে, এবং জান্নাত জাহান্নামের ফয়সালা এই দুই শ্রেণীর জন্য। অন্য কোনো মাখলুকাতের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কথা বলে তাদের কোনো হিসাব কিতাব হবে না। 4 নাম্বার, এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়, অবদ্ধ দুষ্ট জিনদেরকে বন্দী করা হয়। প্রশ্ন করতে পারো, জিন বন্দী করলে তার গুনাহ করে কিভাবে? জিন তো কি শয়তান বন্দী? দেখেন, শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান বন্দী ঠিক আছে, কিন্তু আমার আপনার মধ্যে নফস আছে না? কথা বলেন, নফস তো আর বন্দী না। নফস কি বন্দী? নফস বন্দী। নফসের প্ররোচনায় পরে আমরা কি করতে থাকি? গুনাহ করতে থাকি। তারপরেও তুলনামূলক দুষ্ট জিন বন্দী থাকার কারণে রমজান মাসের বাইরে যে পরিমাণ গুনাহ হয়, রমজান মাসের তুলনামূলক কি হয়? কি হয়? কম হয়। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে, মানুষ সবসময় গুনাহ করতে থাকলে, শয়তানের বড় শয়তান বন্দী থাকলেও মানুষ সবসময় শয়তানের বসবাস করার কারণে ওই শয়তানের প্রভাব তার ভিতরে চলমান থাকে। কি থাকে? আপনি সবসময় যদি খারাপ কাজ করে অভ্যস্ত হন, যে পরিবেশে আপনি অভ্যস্ত হয়েছেন, ওই পরিবেশ একদিন ছেড়ে দিলে ওই পরিবেশের তাসির কি থাকে ভাই? বাকি থাকে। কি থাকে? বাকি থাকে। এই জন্য যারা রমজানের বাহিরেও বেশি গুনাহ করে, তারাই দেখবেন রমজান মাসে কি করে? তাদের দ্বারা গুনাহ হয় বেশি। 5 নম্বর এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষে, রমজানের শেষে কি করবেন? রাত্রিতে এই রোজাদারকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, এটা কি? ফেরেশতারা জিজ্ঞেস করলেন, এটা কি লাইলাতুল কদর? আল্লাহ তাআলা জবাব দিলেন, না, লাইলাতুল কদর না, বরং ওয়ালাকিন ওয়াফা আজরুহু আমালুহু। যখন কোন শ্রমিক কাজ করে, সে যখন কাজকে তার পরিশ্রমকে পূর্ণ মাত্রা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পারিশ্রমিক কি করবেন? পূর্ণ মাত্রায় দান করবেন। অর্থাৎ রোজা 29 হোক 30 হোক, শেষ রজনীতে আল্লাহ তাআলা সকল বান্দাকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই 5টি বৈশিষ্ট্য এই উম্মতের, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা অন্য কোন উম্মতকে কি করেন নাই? দান করেন। এরপর আসেন আমরা রমজান মাসে রোজা রাখবো। সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও এই রোজা ফরজ করা হয়েছিল। সকল উম্মতের উপর যা ফরজ ছিল, বাকি ধরন একটু কি ছিল? ভিন্ন ছিল। উদ্দেশ্য কি? সিয়ামের উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। কি থাকা? আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। সবচেয়ে বড় বুজুর্গ কি? নফল নামাজ বেশি পড়া, গুনাহ থেকে বেঁচে থাকা। কি থাকা? যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, 1 নাম্বার কাজ, গুনাহ না ছাইরা আপনি জীবনে বুজুর্গ হতে পারবেন। এই সংজ্ঞাই বুঝেন না। আমাদের সমাজে তো আছে যে গ্লাসে ফু দিল, বাস ফাইটা গেল গা, ঠিক আছে না? আগুন ধরে গেল গা, এর নাম বুজুর্গি না। শূন্য ওরা কোনো বুজুর্গি না। বুজুর্গি হচ্ছে কয়েক জিনিসের নাম। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 2, কোনো ফরজ ছাড়া যাবে না। 3 নাম্বার, কোনো ওয়াজিব ছাড়া যাবে না। নাম্বার 4, কোনো সুন্নত ছাড়া যাবে না। এরপরে
এই 4টা কাজ করার পরে আপনি যত বেশি নফল ইবাদত করবে আল্লাহ তাআলার তত প্রিয় পাত্র হবে। এই 4 কাজ না করে খালি আপনি নফল পড়েন, সারাদিন জিকির করে আর সারাদিন নফল পড়েন, গুনাহ ছাড়েন না, ফরজ পড়েন না, ওয়াজিব পড়েন না, সুন্নতের ধার ধারেন না, একে বুজুর্গ বলা হয় না। কথা বুঝাইতে পারতেছি ভাই? তো বলতেছিলাম তাকওয়া অর্থ হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাকওয়া 4 জিনিসের সমষ্টির নাম। কয় জিনিসের সমষ্টির নাম? 4 জিনিস। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা। কাকে ভয় করা? কারোর ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে সে এমনিই নাফরমানির কাছ থেকে বিরত থাকবে, মানুষের হক নষ্ট করা থেকে, অপরের উপর জুলুম করা থেকে কি থাকবে? বিরত থাকবে। আর যদি কারোর ভিতরে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় না থাকে, সে জিন্দেগিতে গুনাহ ছাড়বে না। আইন আদালত দিয়ে, প্রশাসন দিয়ে, সিসি ক্যামেরা লাগাইয়া, তার ভিতরে গোয়েন্দা লাগাই আপনি কি তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারবেন না? পারবেন? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা জীবনের সর্বক্ষেত্রে। 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, পুরা কোরআনে কারীম 30 পারা কোরআন একদম শুরু থেকে নিয়ে শেষ যা আছে আল্লাহ তাআলা যা বলেছেন পুরা কোরআন কারীমের উপরে নিজের জীবনের, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, লেনদেনে, মুআমালায়, সর্বক্ষেত্রে আমল করা। কথা বলে চুপ হয়ে গেছে। করি আমরা নিজের মন মতো যেগুলো সেগুলো করি, যেগুলো মন মতো হয় না, একটু বার্ডেন লাগে, কঠিন লাগে, এড়িয়ে যাই। পুরা 30 পারা কোরআনের উপর আমল করা 2 নাম্বার। নাম্বার 3 ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন বাস এনে রাজা বিল কাজা, সন্তুষ্ট থাকা। আপনি চাইলে পাবেন না, আল্লাহ যদি দেন না চাইলেও পাবেন। কথা বলে না। রিজিক আর রিজক মাকসুম, রিজিক বণ্টিত হয়ে গেছে। কে ধনী হবে কে গরীব হবে এটা লেখা আছে। আপনি চাইলেই গরীব হতে পারবেন, আপনি যত গরীব হতে চান, আর আপনি চাইলেই ধনী হতে পারবেন না, যে আল্লাহর আশা। কথা বলে ধনীকে বানান আল্লাহ তাআলাই বানান, বাকিটা পরীক্ষা। সম্পদ দিয়েছেন, সম্পদের হক আদায় করতে হবে। সম্পদের হক যদি আদায় না করেন আবার এটা জবাবদিহি করতে হবে। ধনী হওয়া কোনো আরামের কাম না। ধনীর চেয়ে গরীব, শুধু গরীব হওয়ার কারণে ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে, হাদিস আছে। এদের গরীবের ফজিলত আল্লাহ রাসূল নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা হশরুনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ আমাকে মিসকিনদের কাতারে আমার হাসর করো। আর আমরা সবাই ধনী হবার জন্য পাগল। কথা বলে আল্লাহ বলছেন কি মিসকিন হবার জন্য দোয়া করছে। আমরা সবাই ধনী হতে চাই, কেউ গরীব হতে চাই না। আমরা চাই তো কি বলতেছিলাম? আল কানাআতু বিল কলিল, অল্প তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন বাস সবর, হতাশ না করা। নাম্বার 4 ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য, যে দিনটা চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই, এমন এক দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কি করা? আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4 জিনিসের সমষ্টির নাম হচ্ছে তাকওয়া। কে বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাকওয়া 3 জিনিসের সমষ্টির নাম। কয় জিনিস? 3 জিনিস। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ আনুগত্য করা, তার নাফরমানি না করা। জীবনের সর্বক্ষেত্রে কার আনুগত্য হবে? আল্লাহ, তার নাফরমানি করা যাবে না। নাম্বার 2 ওয়া ইউশকারা ফালা ইউকফারা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জীবনের সর্বক্ষেত্রে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। ফালা ইউকফারা, আল্লাহর নাশুকরি না করা, অকৃতজ্ঞতা না করা। নাম্বার 3 ওয়া ইউযকারা ফালা ইউনসা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। আমি আপনি গুনাহ কাজ করি কখন? যখন আল্লাহকে ভুলে যাই। আরেকজনের উপর অন্যায় করি কখন? যখন আল্লাহর বিধান ভুলে যাই, যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি গুনাহ করতেছি, আরেকজনের উপর জুলুম করতেছি। যে জায়গায় আমি দাঁড়িয়ে গুনাহ করতেছি এই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে অঙ্গ আমি অন্যায় করতেছি হাত দ্বারা, জবান দ্বারা, এই অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এগুলো যখন ভুলে যাই তখন আমি গুনাহ করি। ওয়া ইউযকারা ফালা ইউনসা, তা 3 জিনিসের সমষ্টির নাম হচ্ছে তাকওয়া। কয় হলো? 4 আর 3 কয় জিনিস? 7 জিনিস। আরো সহজে বুঝাই। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের ভিতরে বহুত বড় সাহাবী ছিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন কাবে আহবারকে, প্রথমে ইহুদি ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। তাকে জিজ্ঞেস করছেন তাকওয়া কাকে বলে? হযরতে কাবে আহবার জবাব দিয়েছেন, আমিরুল মুমিনিন, আপনি যখন একটা সরু রাস্তা দিয়ে যাবেন, আঁকা বাঁকা রাস্তা, কণ্টকাকীর্ণ, দুই পাশে আবার কি আছে, কাটা আছে, তো আপনি কিভাবে যাবেন? তখন তিনি বলেছেন ফাশাম্মারত, আমি খুব জড়সড় হয়ে একে বেঁকে আমি কি করব, সেটা পাড়ি দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমার শরীরে কাটার আঁচড় না লাগে, আমার কাপড়ে কাটার আঁচড় না লাগে। তো হযরতে কাবে আহবার বলেছেন এটার নামই তাকওয়া। এটার নামই কি? তাকওয়া। আরো সহজে বোঝাই, বাইম মাছ চিনেন? খান তো আপনারা, খান না? কোথায় থাকে এটা? কাদার মাঝে অবস্থান করে, কিন্তু আপনি যখন টেনে উঠান, কে উঠাইছেন? আমি উঠাইছি, আপনারা উঠাইলে সহজে বুঝবেন। ছোটবেলায় পুরা কাদার ভিতর থেকে উঠাইলে দেখবেন তার গায়ে কোনো কি নাই, কাদা নাই, অথচ থাকতেছে কোথায়? তার 24 ঘন্টার জিন্দেগি কাদার ভিতরে, কিন্তু যখন উঠানো হয় তার গায়ে কোনো কাদা থাকে না। ঠিক কোনো লোক একজন মুমিন, তার জিন্দেগি চতুর্পাশে গুনাহের আবরণ, গুনাহের পরিবেশ, কিন্তু এর ভিতরে থেকেও সে তার গায়ের ভিতরে, তার এই 3.5 হাত বডির ভিতরে বাইম মাছ যেমন কাদার ভিতরে থেকেও তার গায়ে কাদা লাগায় না, আমি আপনি গুনার পরিবেশে থাকলেও এই গুনার পরিবেশে থেকে গুনার আসার, গুনার কাদা আমার এই 3.5 হাত বডিতে লাগাতে দিব না। এর নাম তাকওয়া। এর নাম কি ভাই? তো রমজান আসছে তাকওয়া শেখানোর জন্য। কিসের জন্য? সারাদিন না খেয়ে থাকার নাম রোজা না। কারণ হাদিসে আছে রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। অনেক রোজাদার এমন আছে যাদের সারাদিন ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছু হয় না। অনেক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এমন ব্যক্তি আছে যাদের সারা রাত দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু হয় না। তার মানে কি? রোজা রেখে আমরা কি করেছি? রোজার হক আদায় করিনি। রাসূল হাদিসে বলেছে আসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরিকহা, সিয়ামটা হচ্ছে ঢাল সরো, যতক্ষণ এটা ভেঙে ফেলা না হয়, ছিঁড়ে ফেলা না হয়। ওয়া খারকুহা আল কিযবু ওয়াল গীবা, আর রমজানের রোজাকে ঢালকে ভেঙে ফেলে মিথ্যা এবং গীবত, মিথ্যা এবং রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে গীবত শিকায়ত করা যাবে না, রোজা রেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করা যাবে না। যদি এগুলো থেকে বিরত থাকতে পারি তাহলে সত্যিকারের কি হবে? রোজা হবে। না খেয়ে থাকার নাম কি না ভাই? রোজা না। রোজাটা হচ্ছে তাকওয়া হাসিল করার জন্য। সারাদিন শুধু না খেয়ে থাকলে হবে না, এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। দেখেন, যদি শুধু না খেয়ে থাকাটা ভালো কাজ হইতো, সাহারি আগে খাইতে বলতেন, ইফতারি দেরিতে করতে বলতেন না? কিন্তু হুকুম আসছে উল্টা, সাহারির শেষের দিকে খেতে বলেছেন, এটা সুন্নাত। আর ইফতার সময় হওয়ার সাথে সাথে করতে বলেছেন, এটাই সুন্নাত। রাসূল হাদিসে বলেছেন আমার এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে মা আজিরুল ফিতরা, যতক্ষণ তারা ইফতারকে তাড়াতাড়ি করবে, বিলম্ব করবে না। আর সাহরি আগে বাড়ি না, বরং শেষ মুহূর্ত বলতে এটা বুঝেন না যে আজান দেয় ভাব তখন খানা শেষ করা, এমন না। অর্থাৎ মোটামুটি আজানের 10-15 মিনিট আগে শেষ করবেন খানা। আধা ঘন্টা আগে থেকে খাওয়া শুরু করে 15 মিনিট 10 মিনিট খেলে 10-15 মিনিট হাতে রাখলেন, এমন সময় খানা শেষ করে, এটা হচ্ছে কি সুন্নাত। সাহরি করাটাও কি সুন্নাত। সাহরি না খেলেও রোজা হয়ে যাবে, বাকি রোজা নিয়ত করা ফরজ। রোজা কি 30 রোজার জন্য এক নিয়ত না, প্রত্যেক সিয়ামের জন্য আলাদা আলাদা রোজা, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ইবাদত। কথা বুঝাইতে পারতেছি ভাই? আপনি এই যে রাত্র শুরু হবে, আরবিতে রাত আগে আসে, সূর্যাস্তের সময় থেকে আপনি নিয়ত করতে পারবেন। আপনি সাহারি খাওয়ার সময় নিয়ত করেন, কোনো সমস্যা নেই। আরবিতে নিয়ত করতে হবে জরুরি না। নিয়ত মানে ইরাদাতুল কলব, অন্তরে ইচ্ছা। আপনি যে সাহারি নিয়তে, রোজা রাখার নিয়তে আপনি সাহারি খাচ্ছেন, ওটাই কি নিয়ত? ওটাই কি ভাই নিয়ত? তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, হাদিসে আছে সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। কি রয়েছে? আরেক হাদিসে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যারা সাহারি করে তাদের উপর রহমতের দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা রহমত প্রেরণ করতে থাকেন। এজন্য আমরা, আল্লাহ রাসূল সাহারি খেয়েছেন, এজন্য আমরা সাহারি খাবো সুন্নতের নিয়তে। আল্লাহ তাআলার রহমত
সাহরিকারীদের জন্য আল্লাহ তাআলা রহমত প্রেরণ করতে থাকেন, ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, এই নিয়তে আমরা কি করব? সাহরি খাবো। হ্যাঁ, কেউ ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে দেখেন সাহরির সময় শেষ হয়ে গেছে, আজান হয়ে গেছে, বাস আপনি না খেয়ে যেতে পারবেন, সমস্যা নেই। বাকি হাদিসে আছে নি'মাস সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের সর্বোত্তম সাহরি হচ্ছে খেজুর। আপনি শেষ রাতে যাই খান, আমরা বাঙালিরা ভাত খাই, যাই খাই, শেষে একটা অন্তত খেজুর খান, সুন্নাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এমনিতেও স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে সাহারিতে আপনি খেজুর খান, কলা খান, টক দই খান, এগুলো ভালো, স্বাস্থ্যসম্মত। লাল আটা রুটি খান, এগুলো ভালো, ঠিক আছে না? সাহারি করা সুন্নত। সারাদিন আমরা সাহারি করার পরে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করা, কি করা ভাই? তেলাওয়াত। কারণ এই কোরআন কারীম কোন মাসে নাযিল হয়েছে? আমি দ্বিতীয় যে আয়াতে কারিমা খুতবায় তেলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা পুরা কোরআন কারীম 30 পারার ভিতরে শুধু রমজান মাস এই নামটা নিয়ে আসেন, অন্য পুরো 11 মাসের নাম নিয়ে আসেন। এটা রমজানের বৈশিষ্ট্য। রমজান মাস যদি আল্লাহ তাআলা এই কোরআন অন্য মাসে নাযিল করতে, সেই মাসের দাম বাইরে যেত। রমজান মাসের দাম বাড়ছে কেন? কোরআনের কারণে। কিসের কারণে ভাই? এজন্য রমজান মাসে কোরআন বেশি বেশি পড়া চাই। কি করা যায় ভাই? তেলাওয়াত শুদ্ধ, বেশি বেশি তেলাওয়াত করবে। যে তেলাওয়াত শুদ্ধ না, আমরা যেন অন্তত এই রমজান মাসে তেলাওয়াত শুদ্ধভাবে শিখার কি করি? চেষ্টা করি। করব তো ইনশাআল্লাহ ভাই। হাদিসে আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ পড়লো, তার জন্য একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটি নেকি 10টি নেকির সমান। 10টি নেকির কি সমান? লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ কোনো বান্দা যখন আলিফ লাম মিম পড়ে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সাথে সাথেই 30টি নেকি লেখা হয়েছে। দুনিয়া অন্য কোনো কিতাব পড়লে, বই পুস্তক, কবিতা, উপন্যাস পড়লে এই সব আছে? হ্যাঁ। এজন্য রমজান মাস বেশি বেশি পড়বেন কোরআন কারীম, তেলাওয়াত বেশি বেশি করবেন। হাদিসে এটাও আছে, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে কোরআন কারীম খুব সুন্দর করে পড়তে পারে, বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারে, তাজবিদ আদায় করে পড়তে পারে, হক আদায় করে পড়তে পারে, মা সাফারাতিল কিরামিল বারারা, সে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে হাসর নাসর হবে, থাকবে। আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, থেকে থেকে পড়ে, ওয়াতাআতাউ আলাইহি, বেজে বেজে পড়ে, উচ্চারণ কি আসে না, জড়তা চলে আসে, এরপরেও সে কষ্ট হলেও পড়ে, লাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। একটা কোরআন তেলাওয়াতের সওয়াব, আর এটা যদি কষ্ট হচ্ছে তারপরেও তো সে পড়া ছাড়তেছে না, কষ্ট হলেও পড়তেছে, কষ্ট করে আলাদা সওয়াব। তো বলবেন তো ভাই ইনশাআল্লাহ বেশি বেশি তেলাওয়াত, প্রত্যেকদিন একটা সময় বের করে নেবেন, ফজরের পরে হোক, ঘুম থেকে উঠে হোক, সাহারির সময় হোক, যে কোনো একটা সময় বেছে নিয়ে আপনি কমপক্ষে 1 পারা, 2 পারা, 3 পারা, যখন যা পারেন, যত বেশি পারেন তেলাওয়াত করার কি করে ভাই? চেষ্টা করে। কারণ রমজান মাসটা হচ্ছে কিসের মাস? তেলাওয়াতের মাস। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি তেলাওয়াত করা। তো রমজান মাস দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়া, নফল ইবাদত করা। সাহাবায়ে কিরাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসতেন তারাবির নামাজের জন্য। মাঝে মাঝে এমন হয়েছে মধ্যরাত পর্যন্ত সাহাবায়ে কিরাম অপেক্ষা করছেন, রাসূল আসে না, লম্বা সময় নিয়ে অপেক্ষা করছেন তারাবির জন্য। কিসের জন্য ভাই? তারাবির জন্য। রাসূল নিয়মিত আসতেন না কেন? উম্মতের উপর যেন এটা ফরজ না হয়ে যায়, কি না হয়ে যায়। বাকি পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় এই যে মায়ে সাহাবায়ে কিরামের ঐক্যমতে 20 রাকাতের তারাবি জামাতবদ্ধভাবে কি করা হয়? এটা প্রণয়ন করা হয় জামাতবদ্ধভাবে। আর ইজমাই উম্মত, ইজমায়ে সাহাবা, এটা শরীয়তের দলিল। শরীয়তের দলিল 4টা। কয়টা? উসুলুশ শরিয়া আরবাআতুন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া ইজমাউল উম্মতি ওয়াল কিয়াস। আল্লাহর কিতাব শরীয়তের দলিল, রাসূলের সুন্নাহ শরীয়তের দলিল, ইজমায়ে উম্মত শরীয়তের দলিল, এবং ওই কিয়াস, ওই যুক্তি যেগুলো এই কোরআন সুন্নাহ নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত, সেই কিয়াসও শরীয়তের কি দলিল। সাহাবায়ে কিরামের ঐক্যমতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কে ওমর ফারুক বললেন, মসজিদে নববীতে বিক্ষিপ্তভাবে নামাজ চলতেছিল রমজান মাসে। হযরত উবাই ইবনে কাবকে
ডেকে বললেন সাহাবায়ে কেরাম কারি ছিলেন, এই সকল এই বিক্ষিপ্ত জামাতগুলোকে একত্রিত করে এক ইমামের পিছনে যদি এটা তারাবির নামাজটা পড়া যেত প্রতিদিন ভালো হতো। সকল সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, কেউ ইখতিলাফ করেননি, কেউ কি ইখতিলাফ করেননি। সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতেই 20 রাকাতের তারাবি এই 1400 বছর ধরে চলে আসতেছে। কাজে আমরা যারা 8 রাকাত পরে চলে যাই, আপনার কারণে যেন আরেকজন নামাজ এমনিতে নামাজ পড়ে না মানুষ, কথা বলে না, এমনি কি মানুষ নামাজ পড়ে না, আপনার কারণে আপনার দেখা দেখে আরেক ভাই যদি চলে যেতেছে, এটা দুঃখজনক। এটা কি ভাই? দুঃখজনক। আমরা এটা না করি। যারা 8 রাকাতের কায়েল, তাদের কাছে যারা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি নিজেও বলেছেন তার মাযহাব অনুযায়ী, তার মত অনুযায়ী তারাবির নামাজ নফল। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, নফল নামাজ কম পড়া ভালো না বেশি পড়া ভালো? তা 8 রাকাত কি বেশি না 20 রাকাত বেশি? তা আপনাদের দলিল অনুযায়ী তো 20 রাকাত পড়া উচিত। কথা বলেন, কথা বুঝাইতে পারতেছি ভাই? 8 রাকাতের তারাবির নামাজ না, 8 রাকাতের সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? সালাতুল লাইল। তারাবির নামাজ 20 রাকাতের নিচে নাই, বেশি আছে হাদিসে, 36 রাকাত পর্যন্ত আছে রে ভাই। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নিয়মিত পড়তেন না, মাঝে মাঝে পড়তেন। কেন? উম্মতের উপর ফরজ হওয়ার আশঙ্কায়। বাকি পরবর্তীতে ইজমাই উম্মত হয়েছে 20 রাকাত বলবে, নিয়মিত পড়বেন। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, এবং এখানে খতম তারাবি পড়া এটাও সুন্নতে কি মুআক্কাদা, এবং কোরআন কারীম শোনা এটাও কি ভাই জরুরি জিনিস। আপনি নিজে পড়েন অথবা শুনেন, জরুরি জিনিস। অনেক মা বোন আছে যারা তারাবির নামাজ ছেড়ে দেয়। কেন? ওই 4 রাকাত পর পর একটা দোয়া আছে, পারে না। 20 রাকাত পর পর একটা দোয়া আছে, পারে না। এই জন্য তারাবির নামাজই পড়া কি দেয়, ছেড়ে দেয়। দেখেন 4 রাকাত পর পর যে দোয়া সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এগুলো হাদিসে আসে না, এটা পড়া জরুরি না। এক বুজুর্গ ভালো অর্থ দেখে বানাইছে, অনেকে পড়ে। আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। আপনি হাদিসে শিখানো অনেক দোয়া আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়েন, এগুলো উত্তম দোয়া, হাদিসে শিখানো দোয়া। আপনি চাইলে অন্য দোয়া পড়েন, চাইলে কিছু খান, সমস্যা নাই। 4 রাকাত পর পর একটু বিলম্ব করা। তারাবি হাতুন মানেই বিশ্রাম গ্রহণ। আমরা তো মনে করি তারাবি মানেই তাড়াতাড়ি মনে করি, অথচ তারাবি হাতুন শব্দের অর্থ কি? বিশ্রাম। কি ভাই? মসজিদে নববীতে দেখবেন 4 রাকাত পর পর তারা নাস্তা করতেছে, খাইতেছে। 4 রাকাত পড়তে যে সময় লাগে, ওই সময় নিয়ে তারা কি করে? আরাম করে। পরে আবার 4 রাকাত ধীরে সুস্থে 3 ঘন্টা লাগায় মসজিদের নববীতে নামাজ। ঠিক আছে ভাই? আমরা যতটুকু সময় নিই না, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে অত সময় নিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমরা ওদিকে না থেকে স্বাভাবিক একটু সময় দেওয়া হয়। তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করেন, চুপ করে বসে থাকলে সমস্যা নেই। বাকি চুপ করে বসে না, কিছু পড়া পড়লেই তো লাভ। পড়লে কি ভাই? ওই দোয়া পড়া জরুরি না। পড়লে পড়েন, সমস্যা নেই, না পড়লে কোনো সমস্যা নেই। আর তারাবির নামাজ শেষে 20 রাকাতের পরে ওই দোয়া পড়ো কিনা ভাই জরুরি না। বুজুর্গ ভালো অর্থ দেখে করেছেন, আপনি পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নাই। জরুরি মনে করলে বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা কোন হাদিসে শিখানো কোনো দোয়া না, আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। এই জন্য 4 রাকাত পর পর দোয়া পারি না, ও 20 রাকাতের পর দোয়া পড়ে, এই বাহানায় যেন আমাদের মা বোনরা তারাবির নামাজ ছেড়ে না দেয়। তাকে বলে দেবে শরীর খুব আসান, যা পারেন তাই পড়বে। ঠিক আছে ভাই? রমজান মাসকেন্দ্রিক অনেক মাসালা মাসাইল আছে, ইনশাআল্লাহ প্রতিদিন কিছু কিছু করে ইনশাআল্লাহ আসরের সময় বলা হবে। আমরা শোনার চেষ্টা করবো, সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। রমজান মাসে রোজা রেখে আপনি চোখে ড্রপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চোখে সুরমা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মেসওয়াক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাকি করা যাবে নাকি? পেস্ট ব্যবহার করা যাবে না, মাকরুহ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে আগরবাতির দোয়া, কয়েলের ধোয়া এগুলো নেওয়া যাবে না। দোয়ার অনুষ্ঠান হয় রমজান মাসে, ইচ্ছাকৃতভাবে ধোয়া নেওয়া যাবে না। অনিচ্ছাকৃত আসলে সমস্যা নাই। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় কি হয় ভাই? দোয়া কবুল হয়। আমরা ইফতারের সময় দোয়া করব, পরিবারের সকলকে নিয়ে দোয়া করব। ইফতারকে সামনে রেখে দোয়া করাও সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারকে সামনে রেখে দোয়া করছেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি, হে প্রশস্ত করুণার অধিকারী, ইগফিরলি, আমাকে আপনি কি করুন? ক্ষমা করুন। ইফতারের আগেও দোয়া হতে পারে, ইফতারের মাঝখানেও দোয়া হতে পারে, ইফতার শেষেও দোয়া হতে পারে, ইফতারের আগে হাত তুলে দোয়া হতে পারে, হাত ছাড়াও দোয়া হতে পারে। যেভাবে আপনি চান দোয়া হতে পারে, কোনো সমস্যা নেই। কথা বুঝাইতে পারতেছি ভাই? রমজান মাস চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হাদিসে আছে, সহিহ বুখারী riwayat, কানা আজওয়াদান নাস বিল খাইর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিলেন। রাসূলের চেয়ে বড় দানশীল এই উম্মতের মধ্যে কেউ ছিল না। আর রমজান মাস আসলে রাসূলের দানের হাত আরো সম্প্রসারিত হতো। আর কি হতো, যখন তিনি হিনা ইয়ালকাহু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হতো এবং তিনি তাকে দৌড় করতেন। আমরা যেমন দৌড় করি রমজান মাসে একে অপরকে হাবের সাহেব শোনায় একে অপরকে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল রমজান মাসে দৌড় করতেন, একে অপরকে শোনাতেন, তেলাওয়াত করে শোনাতেন। আর ওয়াকানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, রহমতের বায়ু যখন একদম খুব জোরে জোরে প্রবাহিত হয় বৃষ্টি আসার আগে, রহমতের বাতাস তার চেয়েও প্রবল গতি সম্পন্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে দান ছিল। কি ছিল? বেশি দান। আমরা 11 মাস যাই দান করছি, রমজান মাসে যেন ওইরকম না হয়, পরিমাণটা কি হয়, একটা ভালো অঙ্ক দাঁড়ায়, আমরা চেষ্টা করব। রাসূল আরো হাদিসে বলেছেন কোন সময়ের দানটা বেশি উত্তম। রাসূল বলেছেন আনতা সাহিহুন, তুমি সুস্থ আছো। অসুস্থ হলে মানুষ বিপদে পড়ে এমনি দান করে, কথা বলে না। তুমি সুস্থ আছো, সাহিহুন এবং কৃপণ, কি বখিল তুমি। তাখশাল ফাকরা, দান করলে অভাবে পড়বে, তোমার মাস শেষ হবে না তার আগেই তুমি কি হয়ে যাবে, এমটি পকেট, তোমার পকেটে কিছু থাকবে না, এই ভয় তোমার ভিতরে আছে। ওয়া তা'মুলুল ঘিনা, এবং তুমি ধনী হওয়ার আশাও করো। কি করো? সুস্থ আছো, তুমি কি বখিল, দান করলে অভাবে পড়ে যাবে, এই ভয় আছে, আবার তোমার ধনী হওয়ার কি আছে, আশা আছে। এই চার অবস্থার ভিতরে যে দান করে, দানটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। দান করলে কি হবে, দারিদ্রতা চলে আসবে, এটা ভয় দেখায়। ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে অন্যায় অশ্লীল কাজের আদেশ করে। আর আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা কি করে, বান্দাকে তার ক্ষমা এবং তার করুণার কি করে, ওয়াদা দেন। কাজে দান বেশি বেশি করা, রাসূল নিজেও দান করেছেন, আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় করার, রমজানের যত বারাকাত, যত ফাজাইল আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।